কম বেশি আমরা সকলেই কিন্তু জানি যে পুরান ঢাকা খাবারের জন্য কতটা বিখ্যাত। আর পুরান ঢাকার খাবারের মধ্যে অন্যতম একটা স্থান দখল করে আছে বিউটি লাস্সি। যারা পুরান ঢাকার বাসিন্দা তারা তো জানেনই, আর যারা ওখানে খেতে যান তারাও জানেন যে বিউটি লাস্সি কতটা সকলের কাছে সমাদৃত। আজকে সেই বিউটি লাস্সির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমাদের কিন্তু ক্যারামেল করে নিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তো যখন দেখবেন চিনিটা হালকা গলে গিয়ে এরকম লাল কালার চলে এসেছে তখন পানি দিয়ে দিতে হবে। আর এখানে আমি আধা গ্লাসের মতো পানি অ্যাড করেছি। যখন চিনিটা গলে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে। আর বিউটি লাচ্ছিতেও কিন্তু সেম প্রসেসে প্রথমেই চিনি ক্যারামেল করেই কিন্তু লাচ্ছিটা তৈরি করা হয়। তো তারপর আমি এখানে দই অ্যাড করছি। এখানে আমি মিষ্টি দই নিচ্ছি। আর এই লাচ্ছিটা কিন্তু মূলত মিষ্টি দই দিয়েই তৈরি করা হয়, তাই আমিও মিষ্টি দই নিয়েছি। আর আমি মোট 4 জনের জন্য লাচ্ছিটা তৈরি করব। তো সেই অনুপাতেই কিন্তু দইটা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের কতজনের জন্য তৈরি করতে ইচ্ছুক সেই অনুযায়ী নিবেন। তো আমি এখানে দইগুলো উঠিয়ে নিয়েছি চামচের সাহায্যেই। এখন আমি অ্যাড করব এখানে দুধ। তো দুধ কিন্তু আমি আগেই ভালোভাবে জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে এখন আমি দুধটা দইয়ের মধ্যে ঢেলে দিব। পুরান ঢাকার বিউটি লাচ্ছিতে কিন্তু শুধু গরুর দুধ অ্যাড করে না, গুঁড়ো দুধও অ্যাড করে, তাই আমিও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। তো এখন তারপর গরুর দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যান্য জায়গার লাচ্ছির সাথে বিউটি লাচ্ছির কিন্তু বেশ কয়েকটা অমিল আছে। তার মধ্যে অন্যতম আরেকটা অমিল হচ্ছে যে ওনারা কিন্তু কোনো রকম ব্লেন্ডার ইউজ করে না। কখনো চামচ দিয়ে বা কখনো ডাল ঘুটনি দিয়ে তারা এই লাচ্ছিটা তৈরি করে থাকে। তো এখন আমি যেই সিরাপটা তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না, তাই কিন্তু চিনির সিরাপটা ওইভাবে ক্যারামেল করেই তৈরি করতে হবে। যেহেতু চিনি গলতে কিছুটা সময় নেয় এবং যেহেতু উনারা কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা কোনো রকম বিটার ইউজ করে না, তার জন্যই কিন্তু চিনিটাকে আগে ক্যারামেল করে তারপর লাচ্ছির মধ্যে ব্যবহার করে। তো এই তো এখন কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন যেটা করতে হবে, ডাল ঘুটনিটাকে দিয়ে সুন্দর করে ঘুরতে হবে, এতে করে একটা ফোমি টেক্সচারে পরিণত হবে, কিন্তু খুব বেশি একটা বাবল হবে না। এমনিতে কিন্তু দেখবেন যে আমরা যে ব্লেন্ডারে লাচ্ছি তৈরি করে থাকি ওটার মধ্যে কিন্তু অনেক ফেনা থাকে। তো এই তো আমি দেখতেই পাচ্ছেন ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘুটে নিচ্ছি পুরা লাচ্ছিটাকেই। এবং এটা করতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ফোমি টেক্সচারে চলে এসেছে। আর উনারা কিন্তু আরেকটা জিনিসও ইউজ করে, সেটা হচ্ছে রোজ ওয়াটার, অর্থাৎ গোলাপ জল। আপনারা কিন্তু গোলাপ জলও অ্যাড করতে পারেন, বাট আমার বাসার সদস্যরা গোলাপ জলটা লাচ্ছিতে পছন্দ করে না, তাই আমি অ্যাড করিনি। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু গোলাপ জলটা অ্যাড করে নিতে পারেন, বাট গোলাপ জল অ্যাড করা ছাড়াও এই লাচ্ছিটা খেতে মারাত্মক মজা হয়। তো ঘুটে নেওয়া শেষ, এখন আমি বরফ অ্যাড করে দিলাম লাচ্ছিটার মধ্যে। আর যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই অবশ্যই বরফটা অ্যাড করবেন যদি একদম পারফেক্ট লাচ্ছির স্বাদটা পেতে চান। বা আপনারা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, কারণ ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাওয়ার মজাই আলাদা। তো এই তো আমার তৈরি হয়ে গেল পুরান ঢাকার বিখ্যাত জনপ্রিয় বিউটি লাচ্ছিটা। আশা করছি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে। তো আজকের এই লাচ্ছির ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং কারো যদি কোনো মন্তব্য থাকে তাও কমেন্ট করে জানাবেন।